তন্ত্রমন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার। আমি ভরত মণ্ডল। আজকে এমন একটা মন্ত্র দেব যে মন্ত্র অনেক তান্ত্রিক জানে না, যেটা অনেক পুরাতন। এসব জিনিস কিন্তু খুব খারাপ জিনিস। তারপরও আমি চ্যানেলে প্রথম ভিডিও থেকেই বলছি যে আমি সবাইকে শেখাতে এসেছি, আমি টাকা ইনকাম করার জন্য আসিনি। এগুলো দিয়ে কিন্তু সব সময় খারাপ কাজই করা হয়। এ কিন্তু একটা বানের সমতুল্য মন্ত্র। মানে একটা লোক যদি অলক্ষ্যে প্রস্রাব করতে যায়, তার যে কোনো পায়ের ধুলি নিয়ে সেই ধুলিটা কতবার পড়তে হবে সেটাও আমি বিধি বা নিয়মে বলে দেব। তার আগে মন্ত্রটা বলি, মন দিয়ে শুনুন, তারপরে নিয়মটা বলবো। তো চলুন মন্ত্রটা দেখি। থরলু বাহির হইতে পথ পাই চাই, সুজনের ধর্মের ধুলা দেখিবারে পাই, সেই ধুলা তুলিয়ে নিলাম, দিলাম অমকের গায়ে, ভূত পেট খেস খেসা কেউ দেখিতে নাহি পায়, আইলে উড়ে মা কার আজ্ঞায়, বড় বাপ ধর্মের আজ্ঞে, শীঘ্র ছাড় শীঘ্র লাগ শীঘ্র লাগ শীঘ্র লাগ। মন্ত্রটার এক জায়গাটা সার বলা হয়েছে, ওখানটা সার হবে না, ওইখানটা শীঘ্র লাগ হবে। তা মন্ত্রটা আমি আবার বলছি, মন দিয়ে শুনুন। থরলু বাহির হইতে পথ পাই চাই, সুজনের ধর্মের ধুলা দেখিবারে পাই, সেই ধুলা তুলে দিলাম অমকের গায়ে, ভূত পেট খেস খেসা কেউ দেখিতে নাহি পায়, আইলে উড়ে মা কার আজ্ঞে, বড় বাপ ধর্মের আজ্ঞে, শীঘ্র লাগ শীঘ্র লাগ শীঘ্র লাগ। মন্ত্রটার নিয়মটা আমি বলছি, মন দিয়ে শুনুন। যে কোনো লোক, এখন তো সবার বাড়িতেই প্রস্রাবখানা টানা আছে, অনেকেই দেখবেন রাস্তাঘাটে প্রস্রাব করতে বসে। তার অলক্ষ্যে অনামিকা, মধ্যমা ও বৃদ্ধা আঙুল দিয়ে যে কোনো পায়ের ধুলা তুলে 3 বার মন্ত্র বলে 3টা ফু দিয়ে অলক্ষ্যে যদি তার শরীরে ছিটিয়ে দেওয়া যায়, তাহলে পারে ওই লোক যে প্রস্রাব করতে বসেছে আর উঠবে না। এরও কাটান কিন্তু ওই যে আমার যে সর্বকাটান চ্যানেলে যে সর্বকাটান মন্ত্রটা আছে, ওই একই মন্ত্র দিয়ে কাটান করার পরেই কিন্তু ওই লোক বাথরুম বা বাইরে রাস্তাঘাটে প্রস্রাব করবার বসলে তারপরে উঠতে পারবে, আর না হলে কিন্তু উঠতে পারবে না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মা কামাখ্যা তন্ত্রমন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার।